হ্যাঁ হ্যাঁ, এবার চলেছি ফ্লাইটের দিকে চলেছি। দুবাই এয়ারপোর্ট সাংঘাতিক বড়, পুরো একটা শহরের মতো। আমরা ব্যাটারি গাড়িতে, যেহেতু আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে তাই জন্য আমরা ব্যাটারি গাড়িতে আমাদেরকে ট্রান্সফার করা হচ্ছে নেক্সট ফ্লাইটের কাছে। এখন আমরা দুবাইতে এক এয়ারপোর্ট থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানে আমাদের নেক্সট ফ্লাইট বাসে করে। দুবাইটা এতটাই বড় যে এখানে কাউকে কাউকে ট্রান্সফার করতে গেলে ট্রেনে যায়, কেউ বাসে যায়। তো আমাদের যেহেতু অ্যাসিস্ট্যান্ট আছে, তো আমাদের এবার বাসে উঠিয়ে দিয়ে গেল। বাসে করে আমরা নেক্সট ফ্লাইটের কাছে যাব। আমি আর আমার মিস্টার দুজনে বসে আছি, বাসে করে নেক্সট ফ্লাইটের জন্য যাচ্ছি। কোনো কী যে করেছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, অথচ আমাদের হাঁটতে হচ্ছে। দুবাইয়ে ভীষণ অব্যবস্থা, কোনো রকম অ্যাসিস্ট্যান্ট আমাদের ধারে কাছে নেই, আমরা হেঁটেই যাচ্ছি সব জায়গাতে। ওই এখানে জিজ্ঞেস করে না। এখন দুবাই আমস্টারডামের ফ্লাইটের গেটের সামনে বসে আছি। দুবাই ভীষণ অব্যবস্থা, আমরা অ্যাসিস্ট্যান্ট ভালো করে পাইনি। এত বড় একটা এয়ারপোর্ট যে এটা পুরো একটা শহরের মতো। আমাদেরকে বাসে তুলে দিল, দিয়ে ব্যাস, আর কোথাও কিছু নেই। বাকি পথটা আমাদের হেঁটে হেঁটে আসতে হলো। এটা একটা বিশাল বড় প্রবলেম দুবাইতে। আমাদের প্রবলেম থাকলে, পায়ের প্রবলেম, হাঁটার প্রবলেম বলেই আমরা অ্যাসিস্ট্যান্ট নিই, কিন্তু দুবাই এসে প্রত্যেকবারই আমাদের কিছু না কিছু প্রবলেম, সমস্যা দেখা দেয়। আমাদের বোর্ডিংয়ে এখন কল হয়েছে, আমরা এখন আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পর আমাদের বোর্ডিং শুরু হবে। সমস্ত সিকিউরিটি চেক টেক সব হয়ে গেল। এখন আমরা সেফ জোনে বসে আছি। এখান থেকে এবার ফাইনাল কল হলে আমরা ঢুকবো। এটা সবচেয়ে বড় এয়ারবাস A380 EK149, এটাতে করে এখন আমরা যাব। দীর্ঘ 7 আওয়ার্স জার্নি এখন আমাদের। এটা চলছি আমরা। ফ্লাইটে বোর্ডিং শুরু হয়েছে, ঢুকছি এখন। এই হচ্ছে একটা ডাবল ডেকার, উপরে এক্সিকিউটিভ ক্লাস আর নিচে আমাদের। এবার আমরা ফ্লাইটের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে এক্সিকিউটিভ রাস্তা, আর আমাদের ইকোনমি ক্লাস আমাদের নিচে। প্রিমিয়াম আর ইকোনমি হচ্ছে নিচে। এবার আমরা ডানার আগে বসেছি। বিশাল প্লেন। আমরা নেদারল্যান্ড যখনই যাই, দুবাই থেকে এই প্লেনটাই অ্যাভেল করি। এটা ডাবল ডেকার ফ্লাইট, তো এটা লেগ স্পেসটাও বিশাল বেশি, সিটগুলো অনেক বড় বড়, বসতে খুব আরাম। আমরা গত 3-4বার ধরে যে এসছি, আমরা দুবাই থেকে নেদারল্যান্ডে আমরা সবসময় এই ফ্লাইটটাই পাই, আসা এবং যাওয়াতে।
কলকাতা থেকে যে ফ্লাইটটা আসে ওটা বোয়িংয়ে আসে। তো এইটার মজাটা একটু আলাদা, এটা প্রচুর প্রচুর বড়, খুব ভালো লাগে এই ফ্লাইটটায় চড়তে। কেমন লাগছে তোমার এই ফ্লাইটটা? বড় হতে পারে সিঙ্গেল ইঞ্জিন, এটা হচ্ছে ডাবল ইঞ্জিন ফ্লাইটটা করার জন্য আমরা ব্যস্ত থাকি। এখানে কমফোর্ট সিট আছে, খাওয়া দাওয়া আরও ভালো। যদিও 7 ঘন্টা লম্বা জার্নি, লেগ স্পেসটা তোমার কত কত বলো তো, কি আরাম করে বসতে পারো? খুব বড় ফ্লাইটটা, খুব কমফোর্টেবল। 7 ঘন্টা জার্নি এখান থেকে দুবাইতে আছে, ভেরি কমফোর্টেবল। চলো এনজয় করি। আবারও আমাদের মেনু দিয়ে গেল। এবারের মেনু লাঞ্চ হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যাপেল স্যালাড, ব্রেজ চিকেন, বিফ গোলাশ, ওটা আমাদের জন্য না, আমাদের হিন্দু মিল করা আছে। অ্যাপেল ক্র্যাম্বল ডেজার্টে আছে, চকলেট। এবার ভেজে কি আছে সেটা তো এখন বুঝতেই পারছি না। আগের বার বাংলায় লেখা ছিল, এবার অ্যারাবিক্সে আর ইংলিশে লেখা আছে। জানি না আমার হিন্দু মিলে কি আসবে, লেটস সি। এখন দুবাইয়ে 2:45 বাজে, আমাদের ফ্লাইট স্টার্ট হলো। মোটামুটি 6 ঘন্টা লাগবে বলেছে। তো আমরা যখন পৌঁছবো অ্যামস্টারডামে সেই সময় টাইম হবে 9টা। কিন্তু আমাদের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে যেহেতু 3.5 ঘন্টা ডিফারেন্স, ইন্ডিয়ায় সেই সময় 12:30 12টা এরকম সময় হবে। দুবাই আমাদের থেকে 1.5 ঘন্টা দূরে, তাই এখানকার হিসেবে দুবাই আর নেদারল্যান্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা না, 2 ঘন্টা। যেহেতু আমাদের 3.5 ঘন্টা, তাহলে ওদের 2 ঘন্টা হয়। ঠিক আছে, আমাদের ফ্লাইটে রানওয়ের দিকে যাচ্ছি। প্রচণ্ড ব্যস্ত একটা এয়ারপোর্ট, মিনিটে মিনিটে এখানে ফ্লাইট উড়ে। সামনে স্ক্রিনে পুরোটা দেখাচ্ছে, আমাদের ফ্লাইটটা চলছে। মেন রানওয়েটা। দুবাই এয়ারপোর্টটা এতটাই বড়, পৃথিবীর যত বিজি এবং বড় এয়ারপোর্ট আছে প্রথম 5 জনের মধ্যে দুবাই একটা। অসম্ভব বড়, প্রত্যেক মুহূর্তে অনেক প্লেন ওঠানামা করে। আমরা মেন রানওয়েতে এসে পৌঁছালাম। এবার ফাইনাল উড়বে, স্পিডটা নিয়েছে। স্ক্রিনে দেখাচ্ছে, এখন আমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। বাইরে কিছুই বুঝতে পারবো না, কারণ এত বড় প্লেন বাইরেটা দেখানো যায় না।
দিয়ে গেল। এইটা একটা মটর দিয়ে স্যালাড টাইপের, এটা ডেজার্ট, এই আগের বারের মতোই কিন্তু এটা অন্যরকম। আর এখানে দেখছি দিয়েছে নন ভেজিটেরিয়ান। আমার তো ভেজ করা ছিল, আমি জানি না। নন ভেজিটেরিয়ান হিন্দু মিল, চিকেন ইন মুগলাই গ্রেভি উইথ জিরা রাইস, বুফে অ্যান্ড এগ জুলিয়েন। বুঝতে পারছি না, আমার হাজব্যান্ডের ননভেজ ছিল, আমারও ননভেজ করে দিয়েছে, যেহেতু বুঝতে পারছি না। এরকম দুটো বিস্কিট দিয়েছে, বাটার দিয়েছে, একটা বান দিয়েছে, আর অবভিয়াসলি জল দিয়েছে, একটা কাজুর প্যাকেট দিয়েছে। আগের বারের মধ্যে সব কিছু, খালি একটু একটু চেঞ্জ। এই স্যালাডটা অসাধারণ খেতে, অত্যন্ত টেস্টি, ফাটাফাটি, দারুণ লাগে। কর্ন আছে, নানা রকমের বিনস আছে, মটর আছে, টমেটো আছে, অসাধারণ খেতে। ম্যাঙ্গো জুস নিলাম, ম্যাঙ্গো জুসটাও ফাটাফাটি খেতে, ভালো লাগছে, দারুণ। এই চকলেট মুসটা অসাধারণ খেতে, দুর্ধর্ষ। আগের ফ্লাইটে যেমন আমরা রসমাধুরিটা খেয়েছিলাম, সেটাও দুর্ধর্ষ ছিল। ডেজার্ট মানে এমিরেটস অসাধারণ সমস্ত। এটা চকলেট মুস অসাধারণ খেতে। তবে ভাত আর চিকেন যেটা দিয়েছে মোটামুটি খেতে, আমার খুব একটা পছন্দ হয় না। আমি নিরামিষটাই প্রেফার করি। কিছুটা খেয়েছি, কিন্তু চকলেট মুস খাবো। চকলেট এই পুডিং না কী দিয়েছে বুঝতে পারছি না, এটা খাবোই, এটা অসাধারণ খেতে। এখন আমরা বাগদাদের উপর দিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে বাগদাদ শহরটাকে দেখা যাচ্ছে। দেখো নিচে যে সরু রেখার মতো দেখা যাচ্ছে, ওটা হলো সেই ঐতিহাসিক টাইগ্রিস নদী। আমরা এখন 40,000 ফিট ওপর দিয়ে যাচ্ছি। এখন এটা ব্ল্যাক সি ওপর দিয়ে যাচ্ছে আমাদের ফ্লাইট, আর প্রায় 3 ঘন্টা লাগে। ছোট্টবেলা থেকে সেই ব্ল্যাক সির কথা পড়েছি, আজকে তার উপর দিয়ে যাচ্ছি। নিচে কিছু দেখা যাবে না, কেননা আমরা 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছি, তাই এখানটায় দেখাচ্ছি। আর 1 ঘন্টা বাকি পৌঁছতে। মেঘের উপর থেকে নিচে শহর আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, স্পষ্ট হচ্ছে। পুরো সমুদ্র আর ক্যানেলে ঘেরা নেদারল্যান্ড। ফ্লাইটে ডাবল প্রোটেক্ট করা আছে উইন্ডোগুলো, তার জন্য পরিষ্কার তো আসবে না। এটা একটা বেশ মজার জিনিস, ওপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছে ট্যাক্সিওয়েতে, আর নিচে দেখো এরকমভাবে প্লেন গাড়িগুলো যাচ্ছে। এটা আমি নেদারল্যান্ডেই দেখেছি।